আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার নবম ক্লাস। এই ক্লাসে আজকে জের শিক্ষা দেয়া হবে। জের এই নিচের কোনাকুনি টানকে জের বলে। এই জেরে বাংলায় রসিকার উচ্চারিত হয়, যেমন আপনারা পড়ছেন এর আগের ক্লাসে যে জবরে আকার উচ্চারিত হয়, এরকম জেরে রসিকার উচ্চারিত হয়। যেমন মিম জের মি, ম রসিকার মি, মিম জের মি, ম রসিকার মি। তাহলে আমরা জানলাম জেরে বাংলায় রসিকার উচ্চারিত হয়। এরকম প্রত্যেকটা অক্ষর দেখেন, হামজা জের বা আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জোয়া জের জি, আইন জের রি, গইন জের রি। প্রত্যেকটা অক্ষরের মাখরাজগুলো যদি খেয়াল করেন বা ঠিক রাখেন, তাহলে আপনাদের পড়া সুন্দর হবে। এই জের জবর দিয়ে পড়ার সময় প্রত্যেকটা অক্ষরের মাখরাজের দিক খেয়াল করতে হবে এবং উচ্চারণ করতে হবে। যেমন ফা জের ফি, কফ জের পি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, উই, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এইভাবে যদি আমরা মাখরাজ অনুযায়ী প্রত্যেকটা অক্ষর যদি চর্চা করি, তাহলে আমাদের কোরআন শরীফ পড়া আরো সুন্দর হবে। এরকম দুই অক্ষরের, যেমন বাজের বি, কাবজের কি, বিকি, 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 বাজের বি, হাজের হি, বিহি, 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 লামজের লি, কাফজের কি, লিকি, 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 লামজের লি, মিমজের মি, লিমি, 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 হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া, 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 মিমজের মি, নুনজের নি, মিনি, 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 হামজাদের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, 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 মিম জবর মা, লামজের লি, মালি, কাফজের কি, মালিকি, মালিকি, মালিকি। এইভাবে একবার বানান তিনবার উচ্চারণ করে প্রত্যেকটা শব্দ পড়তে হবে। আইন জবর আ, লামজের লি, আলি, আইন জবর আ, লামজের লি, আলি, মিম জের মি, আলিমি, 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 আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, 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 হামজা জবর আ, মিম জের মি, আমি, নুন জবর না, আমিনা, 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 হা জবর হা, ফা জের ফি, হাফি, জ জবর জ, হাফিজ, 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 হা জবর হা, সিন জের সি, হাসি, বা জবর বা, হাসিবা, 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 শিন জবর শা, হা জের হি, শাহি, শাহি, দাল জবর দা, শাহিদা, 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 সিন জবর সা, মিম জের মি, সামি, সামি, আইন জবর আ, সামিয়া, সামিয়া, সামিয়া। এরকম খ জবর খ, সিন জের সি, খসি, র জবর র, খসির, 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 কাফ জবর কা, র জের রি, কারি, হা জবর হা, কারিহা, 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 হা জবর হা, লাম জের লি, হালি, মিম জবর মা, হালিমা, হালিমা, হালিমা। এইভাবে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দকে একবার বানান তিনবার উচ্চারণ করে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে জের দিয়ে কোনো শব্দ আসলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, দেখার সাথে সাথেই আপনারা পারবেন। যেমন বিকি, বিহি, লিকি, লিমি, হিয়া, মিনি, ইবিলি, মালিকি, আলিমা, আলিমি, আমিলা, আমিনা, হাফিজা, হাসিবা, শাহিদা, সামিয়া, খসির, কারিহা, হালিমা। হালিমা, এই যে হালিমা,
তাইলে প্রত্যেকটা শব্দকে বানান করার পরে পড়ার পরে এরপর এইভাবে দেখবেন যে আপনি পড়তে পারেন কিনা বানান না করে বিকি বিহি লিকি লিমি হিয়া এইভাবে পড়ে যাইতে পারেন কিনা। যখন এইভাবে পড়ে যেতে পারবেন তখন বুঝবেন যে আপনার এই পড়াটা এই পাঠটা হয়েছে। এবং যে কোনো শব্দ যে কোনো দেখার সাথে সাথে আপনি বলতে পারেন কিনা, যেমন এই শব্দটা দেখার সাথে সাথে আপনি বলতে পারেন কিনা ইবিলি, তাইলে বোঝা যাবে যে আপনি আপনার এই পাঠটা পড়া হয়েছে। এখন আমি আগেও বলেছিলাম যে আপনাদেরকে কিছু বেসিক তর্জমা অর্থাৎ কিছু কিছু শব্দের তর্জমা আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনারা পড়ার সাথে সাথে কিছু তর্জমাও জানতে পারেন। এই জের দিয়ে আপনাদেরকে 25টা শব্দ শেখানো হবে। এই 25টা শব্দ যদি আপনারা অর্থ যদি পারেন তাহলে কোরআন শরীফের 5662টা শব্দের অর্থ আপনারা পারবেন। কারণ এই 25টা শব্দ জের দিয়ে এটা কোরআন শরীফের মধ্যে 5662 বার এসেছে। সুতরাং আজকে অল্প কয়েকটা শেখাবো এবং সামনের ক্লাসে বাকি সবগুলো ইনশাল্লাহ শেখাবো। অল্প অল্প করে এই জন্য শেখাচ্ছি যাতে আপনারা এগুলো মনে রাখতে পারেন। যেমন বাজে বি, এই বি শব্দের অর্থ হলো সাথে, বি শব্দের অর্থ মানে সাথে। তারপরে কাবজের কি, এই কি শব্দের অর্থ হলো তোমার, কি শব্দের অর্থ তোমার। লামজের লি, এই লি শব্দের অর্থ হলো জন্য, জন্য, লি মানে জন্য। লিহাজা মানে এই জন্য, লি মানে হলো জন্য। তারপরে কফজের কি, এই কি শব্দের অর্থ হলো বাঁচাও, কি শব্দের অর্থ হলো বাঁচাও। হাজের হি, হি শব্দের অর্থ তার, হি শব্দের অর্থ তার। এবং লিমা, লামজের লি মিম জবর মা, লিমা, লিমা শব্দের অর্থ হলো কেন, লিমা শব্দের অর্থ হলো কেন। লিমা তাকুলু, কেন তুমি বলেছো, লিমা, এই লিমা শব্দের অর্থ হলো কেন। এবং মিম জবর মা, লামজের লি মালি, কাফজের কি মালিকি, এই মালিকি শব্দের অর্থ হলো বাদশাহ বা মালিক, বাদশাহ বা মালিক, মালিকি ইয়াউমিদ্দিন আছে না, এই বাদশাহ। তারপরে ইবিল, হামজাদের ই বাজের বি, ইবি, লামজের লি ইবিলি, ইবিল, এই ইবিল শব্দের অর্থ হলো উট, ইবিলি শব্দের অর্থ উট। এবং র জবর র, হাজের হি, রহি, মিমজের মি, রহিমি মানে দয়া করলো, রহিমি অর্থ দয়া করলো। দেখেন এই কটা শব্দের অর্থ যদি আপনারা পারেন তাহলে আপনারা অনেক কোরআন শরীফের অনেক শব্দের অর্থ পারবেন। বাজের বি, বির অর্থ হলো সাথে, কি, কি শব্দের অর্থ হলো তোমার, লি, লির জন্য, লির অর্থ হলো জন্য, কফজের কি, কি অর্থ বাঁচাও, হাজের হি, হি অর্থ তার, লিমা, লিমা অর্থ কেন, মালিকি অর্থ বাদশাহ, ইবিলি অর্থ উট, রহিমি অর্থ দয়া করলো, রহিমি সে দয়া করলো। এগুলো আরো সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যদি আপনাদের নাহু এবং সরফ কিছুটা জানা থাকে, তাহলে এগুলো আরো ভালোভাবে সুন্দরভাবে আপনারা এর অর্থগুলো জানতে পারবেন। এবং আপাতত এই অর্থগুলো আপনারা মুখস্থ করে রাখেন, ইনশাল্লাহ আমি নাহু এবং সরফের ক্লাসও করাবো। সেগুলা আপনারা যদি ধরেন তাহলে এগুলোর পুরোপুরি মানে বা ব্যবহার আপনারা ভালোভাবে জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।